রবিবার অনুষ্ঠিত হলো শৈলেন মান্না একাডেমির 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। সুষ্ঠুভাবে স্কুল টুর্নামেন্ট সেভাবে এখন আর দেখা যায় না, কিন্তু একটা লক্ষ্য নিয়ে বিভিন্ন জেলার সেরা স্কুল দল নিয়ে প্রতি বছর ফুটবল টুর্নামেন্ট করে থাকে বেহালার পদ্মশ্রী শৈলেন মান্না ফুটবল একাডেমি। 15 বছরের এই একাডেমি তাদের এই স্কুল ফুটবল টুর্নামেন্টের নাম দিয়েছে গোল্ড কাপ। এই নিয়ে 8 বছরে পা রাখলো গোল্ড কাপ। এই পদ্মশ্রী শৈলেন মান্না ফুটবল একাডেমি তৈরি হয়েছে শৈলেন মান্না, সুব্রত ভট্টাচার্য, কৃষ্ণেন্দু রায়, সুজিত বসু, অমিয় ঘোষ, স্বপন ব্যানার্জিদের পরামর্শ নিয়ে। প্রত্যেক বছর বিভিন্ন জেলা থেকে ফুটবলার স্কাউট করে একাডেমি চালানো হয়। তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনার লক্ষ্য নিয়ে নিঃশব্দে কাজ করে চলেছে। আলিপুরদুয়ারের জিতপুর হাই স্কুল ও মধ্যমগ্রাম হাই স্কুল ফাইনালে ওঠে। এই খেলায় জিতপুর হাই স্কুল 3টে গোল দেয় এবং বিজয়ী হয়। পদ্মশ্রী শৈলেন নার্সারি ফুটবল একাডেমি 2008 সালে আমাদের যাত্রা শুরু। আমাদের বেহালার অত্যন্ত ক্রীড়ামোদী মানুষ এবং মান্নাদার মানসপুত্র প্রদীপ দেবদাস এবং আমি দুজনে এই উদ্যোগটা প্রথম শুরু করি। মান্নাদা তখন আমাদের বেহালায় ঘন ঘনই আসতেন বিভিন্ন খেলাধুলার অনুষ্ঠানে, এবং মান্নাদা আমাদের বেহালার প্রত্যেকটা মানুষের খুব প্রিয় ছিল। তো 2008-এ আমরা ঠিক করি যে একটা বেহালা একটা ফুটবল কোচিং সেন্টার করব। আমরা তখনকার বিরোধী দলনেতা বেহালা পশ্চিমের বিধায়ক ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আমরা প্রপোজালটা দিই। উনি এটা অ্যাকসেপ্ট করেন এবং বলেন যে ঠিক আছে কোচিং সেন্টার করো, কিন্তু তখনও নাম ঠিক হয়। তারপর আমরা আমাদের প্রেসিডেন্ট দেবাশিস চ্যাটার্জির বাড়িতে আমরা প্রথম সভাটা করি। সেই সভায় বেহালার ফুটবলার এবং যারা ক্রীড়া প্রশাসক তাদেরকে নিয়ে আমরা প্রথম সভাটা করি। সেই সভাতে আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা এই কোচিং সেন্টারটা মান্নাদা নামে করব। শৈলেন মান্না পদ্মশ্রী শৈলেন মান্না নামে একাডেমিটা করা হয়। এই আমরা গোল্ড কাপটা আমরা 5 বছরের 6 বছর করছি মান্নাদার স্মৃতি উদ্দেশ্যে, এবং যারা আমাদেরকে হারিয়েছিলেন, যেমন এর আগে আমরা করেছি টিকে ব্যানার্জি, চুনি গোস্বামীর নামে করেছি, প্রদীপ দেবদাস যিনি যার কথা তিনি মারা গেছেন তার নামে করেছি, আমরা বদ্ধু ব্যানার্জির নামে করেছি। এবার যেমন আমরা করছি আমাদের তুলসীদাস বলরাম, আমাদের পেট্রোল তুলসীদাস বলরাম। এবার একটা আমাদের এই একাডেমি পরিচালনার ক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা নিচ্ছেন দেবাশিস চ্যাটার্জি এবং বাবুল ব্যানার্জি, এই দুজনের সহযোগিতা নিয়ে একাডেমিটা চালাচ্ছি পুরো দল। তার সঙ্গে আমাদের বহু মানুষের সঙ্গে যুক্ত আছে, ছোটো ছোটো ইন্ডাস্ট্রি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, তারা সামান্য হেল্প করে। আমরা বেসরকারিভাবে একাডেমিটা করছি, সরকার থেকে আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। বহুবার অ্যাপিল করেছি। এবারও আমরা মাননীয় ক্রীড়ামন্ত্রীর কাছে অ্যাপিল করলাম আমাদের গোল্ড কাপের জন্য কিছু টাকা স্যাংশন করার জন্য, উনি করলেন। এটা আমাদের দুঃখজনক ঘটনা যে এত বড় একটা অল ইন্ডিয়া আন্ডার-15 স্কুল গোল্ড কাপ করছি, ওনার কাছে অ্যাপিল করলাম, উনি করলেন না। যেখানে আমাদের রাজ্য সভাপতি তৃণমূল রাজ্য সুব্রত বক্সী ফোন করে বলেছেন যে এই একাডেমির এই ব্যাপারটা তুমি দেখো, এরা ভালো কাজ করছে, উনি করলেন না। এটা দুঃখজনক ব্যাপার। যাই হোক, আমাদের ওই জন্য আমরা কাউকে পরোয়া করি না, কারণ আমরা আমাদের নিজেদের ডোনেশন, নিজেদের চাঁদা 100 টাকা মেম্বারশিপ দিয়ে আমরা একাডেমি চালাচ্ছি। এবং কলকাতার মুখে জোর করে বলছি, বিগত 10 বছরে আপনারা যদি কলকাতা প্রিমিয়ার লিগে পঞ্চম ডিভিশন থেকে আপ টু প্রিমিয়ার ডিভিশন কান পাতেন কোনো ক্লাবে, দেখবেন শৈলেন মান্না ফুটবল একাডেমির প্লেয়ার আছে, এটা জোর গলা বলে দিচ্ছি আপনাকে। আমরা 12 বছর 11 বছর ছেলে তুলি, 3 বছর 4 বছর ট্রেনিং করে প্রশিক্ষণ আমরা বিভিন্ন ক্লাবে নিয়েছি। আমরা বহুদিন ধরেই মান্নাদার যে নাম, মান্নাদার জীবিত অবস্থাতে আমরা এটা শুরু করি। আমাদের ওটা কোচিং ক্যাম্প ছিল, এখন আমরা একাডেমি বলি, যদিও এটা একাডেমি নয়। একাডেমি বলাটা ঠিক নয়, কারণ আমরা তো ওদের থাকার ব্যবস্থা করতে পারি না, আর আমাদের অর্থের সংস্থান খুব কম। কাজে আমরা আমাদের যে সামর্থ্য আমাদের, সেই সামর্থ্য নিয়ে যতটা পারি ওই ছোট ছোট ছেলে মেয়েদের তুলে আনার চেষ্টা করছি। এক কথা বলতে গেলে দারুণ ভালো লাগছে, কেন যখন আমরা এই একাডেমিটা শুরু করি সেই জন্মলগ্ন থেকে আজকে এতগুলো বছর আমরা পেরিয়ে এসেছি, এটা একটা ভালো দিক। কারণ মোটামুটি দেখা যায় অনেকে একটা একাডেমি শুরু করে, একাডেমি বলবো না, ইটস এ স্পোর্টস স্কুল, একাডেমি একটা ভার্স্ট সাবজেক্ট। তো এই স্পোর্টস স্কুল আমরা যখন শুরু করি, তো মাঝপথেই আমরা বিভিন্ন অভাব অনটন অনেক কিছু আমাদের ফেস করতে হয়, যেখানে আমরা থেমে থাকি। কিন্তু আমি বলবো যে আজকে এই স্পেশালি গৌতম অ্যান্ড আওয়ার অল দ্য টিম সাপোর্ট মেম্বার যে হারে পরিশ্রম করে যাচ্ছে, সেই পরিশ্রমের ফলপ্রসূতি আজকে এই শৈলেন মান্না একাডেমিটা এগিয়ে যাচ্ছে। আজকে যেটা শৈলেন মান্না একাডেমি যেটা করে, যেটা বাৎসরিক ফোকাস হয় না, সবাইকে নিয়ে দেখাও যে শৈলেন মান্না সারা বছর কী কাজটা করছে। শৈলেন মান্না একাডেমির একটাই কাজ করছে সারা বছর ধরে, যেটা নিরস প্রতিবাদ যাকে বলে। বাংলার বুকে এখন আর বাংলার ছেলেরা কেউ মাঠে খেলছে না। আমাদেরকে, আমি যে ক্লাবই বিলং করি না কেন, আমি ইন্ডিভিজুয়াল কোনো ক্লাবের নাম করছি না, আমারও একটা ক্লাব আছে নিশ্চয়ই। খালি বাইরের প্লেয়ার এনে কোনো মতো আমরা মনিটর চাই, ফিল চাই, ডেফিনেটলি আজকে প্রফেশনাল। কিন্তু বাংলা ছেলেদের যে সুযোগটা দেওয়া, কুন্তলা একটু আগে যেটা বললো যে
দেখুন, আমার মনে হয় যে এই ধরনের টুর্নামেন্ট বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে অত্যন্ত জরুরি। এই যখন স্কুলের বাচ্চারা ফুটবলে আসবে, তখন আগামী দিনের বাংলার ফুটবলের যে প্রতিভারা আছে তারা উঠে আসার সুযোগ পাবে। দেখুন, আমার বাবা বেঁচে থাকতেই এই একাডেমিটা শুরু হয়েছিল, বা কোচিং সেন্টার বলুন, শৈলেন মান্না একাডেমি। এটা একটা বিরাট ব্যাপার। এই বেহালার মানুষের লালটুদা, বাবুনদা, পুটুদা আরও সবাই মানে নিরলস চেষ্টায়, আর বাবা বেঁচে থাকতে দেখে যেতে পেরেছেন, এটাই একটা বড় জিনিস। আর বেহালার সকল মানুষ যারা সহযোগিতা করেছিলেন, এই মাঠটা দিয়েছেন খেলার জন্য। একদিক দিয়ে খুবই ভালো হয়েছে। এটা তো আগে তো সুব্রত কাপ খেলা হতো, কিন্তু এই স্কুল আমরা আগে এদের টুর্নামেন্ট করতাম, মানে স্কুল টুর্নামেন্ট করতাম না। এবছরই আর কি অল ইন্ডিয়া থেকে অ্যাপ্রোচ করার পরে আমরা এটা স্কুল টুর্নামেন্টে করা হয়েছে। এটা আজকে আমরা 10 বছর 12 বছর ধরে আমরা করে যাচ্ছি এই টুর্নামেন্টটা। তবে এটা সবচেয়ে আনন্দ যে বাচ্চাদের আর এত জহুরি এরা এসছে, এত লোক এসছে, তাদের চোখ থেকে কিছু যদি প্লেয়ার উঠে আসে, এর চেয়ে ভালো কথা কিছু নেই। করে ফাইনালে যে দুটো টিম এসছে যোগ্যতা নিয়ে এসছে, আমি প্রথম থেকে ম্যাচগুলো দেখছি, খুব ভালো লাগছে। আগামী দিনে কলকাতা ময়দানে এদের থেকে কিছু প্লেয়ার, এরা যদি ঠিকঠাক আমরা যদি ইয়ে করতে পারি, পাবে কিছু প্লেয়ার পাবে। শৈলেন মান্না বলতে গেলে এটা ধরো একদম শুরু থেকে আমরা ছিলাম, আমিই প্র্যাকটিস করাতাম তখন। তারপরে আমি আর সময় দিতে পারি না, আমার অফিস চলে যায় অনেক দূরে, শর্ট লেগে চলে যায়। তারপরে বিভিন্ন লোক করছে। তবে বাবুদার জন্য যে এখন এটা ধরে রেখেছে, এটার জন্য বাবুদাকে আমি ভীষণ করি। আজকে মান্নাদার কোচিং সেন্টার মানে অনায়াসে হাসতে হাসতে সবার সাহায্য নিয়ে এগিয়ে চলেছে, এবং আগামী দিন আরও ভালোভাবে এগোবে এই আশা রাখি। এই যে শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমি, এর সঙ্গে আমি জন্মলগ্ন থেকেই যুক্ত। আর আমাদের এটা 6th ইয়ার চলছে গোল্ডেন কাপ নার্সারি ফুটবল টুর্নামেন্ট, কিন্তু এটা আগে ক্লাব লেভেলে হতো, এখন এবারে আইএফএর নির্দেশ অনুযায়ী স্টুডেন্টদের যে ফুটবল টিম তারই আন্ডার 15 এই কম্পিটিশনটা হচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে মানে গ্রাম বাংলায় যারা মানে সেই সুযোগ পায় না, সেই ধরনের ছেলেদের তুলে আনতে, যাতে করে তারা ভবিষ্যতে মানে ফুটবলের জগতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, সেই সুযোগ পায়। এটাই আমাদের প্রচেষ্টা। আমরা সব সরকারি বেসরকারি সবার সাহায্য সেই জন্য প্রার্থী।